আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা বাড়ি থেকে চলে যাচ্ছি, আর তখন মেজাজ সবাই একটু খারাপ ছিল। সবাই খুব কী বলবো, কান্নাকাটি করেছে, যেহেতু এতদিন ছিলাম, চলে যাচ্ছি, তো কী করার, জীবন জীবিকা তার দিকে তো যেতেই হবে। তো আমরা রওনা দিয়ে দিয়েছি, আর আমরা যাওয়ার পথে লঞ্চে যাব, কারণ বাসে যে টিকিট কেটেছিলাম সেখানে একটু প্রবলেম হয়েছে, বাস ঢাকা থেকে আসবে না। আর আমাদের আজকেই ফিরতে হবে, কারণ যেহেতু পরের দিন সবারই অফিস খোলা, তো যার জন্যই ডিসিশন নিলাম যে আমরা গিয়ে লঞ্চে যাব। আর ফারহানের বাবা কোনো মতো একটা সিট ম্যানেজ করে ও গিয়ে বাসে যাচ্ছে, কারণ ওর সকাল 8টার মধ্যে অফিসে থাকতে হবে। আর লঞ্চে যেতে গেলে দেখা যায় যে আমাদের পৌঁছাতে সকাল প্রায় 10টা বেজে যাবে, আর ও এখান থেকে অফিস যেতে প্রায় দুপুর হয়ে যাবে। দ্যাটস ওয়াই ও গিয়ে আগে চলে গেল বাসে, আর আমরা লঞ্চে যাব। আর আমাদের লঞ্চ বিকাল 4:30টায় ছাড়বে, তো এর জন্য আমরা একটু তাড়াতাড়ি বাসা থেকে বের হয়েছি। যেহেতু দুপুর দিকেই বের হয়েছি, ফারহানের ঘুমের টাইম ছিল, যার জন্য ফারহান অটোতেই ঘুমিয়ে গিয়েছে, এই আর কি। তো যাই হোক, আমরা লঞ্চ ঘাট চলে এসেছি। আর যেহেতু ঈদের পরে প্রচুর ভিড় ছিল, আর আমাদের যেহেতু লঞ্চে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, তাই হুট করেই আসা। আর এই তো বিশাল বড় লঞ্চ, আমাদের বরগুনা বরিশালের লঞ্চগুলো বিশাল বড় বড় হয় আর খুবই সুন্দর হয়। তো আমরা যেহেতু হুট করে লঞ্চে যাওয়ার সিদ্ধান্তটা নিয়েছি, কারণ আমাদের দুপুরবেলা গিয়ে সন্ধ্যা 6টায় বাস ছিল, আর 3টার দিকে আমাদেরকে 2টার দিকে ফোন করে জানানো হয় যে বাস আসবে না, তারা আমাদের টাকা ফেরত দিয়ে দেয়। তা ওই মুহূর্তে আমাদেরকে হুট করে ডিসিশন নিতে হয় যে আমরা লঞ্চে যাব। তো যার কারণে আমরা কোনো ক্যাবিন পাইনি, কারণ যেহেতু ঈদের পরে ছিল আর প্রচণ্ড ভিড় ছিল। যারা যারা লঞ্চে বাড়ি ফিরবে, মানে ঢাকাতে রিটার্ন করবে, তারা আগে থেকেই কেবিন বুক করে ফেলেছিল। তো ভাবলাম যে যেহেতু একটা দিনেরই ব্যাপার, কষ্ট করে একটু ম্যানেজ করে থাকাই যায়, যেহেতু সবাই মিলে যাচ্ছে, আনন্দ করে কাটিয়ে দেওয়া যাবে। আর ছাদ আছে, ছাদের মধ্যে একটু ঘোরাফেরা করলেও সময়টা কেটে যাবে। আর এই তো বিশাল বড় ছাদ, তো আমি, আমার ভাগ্নি আর আমার ছোটো ভাই একটু ছাদে এসে ঘুরতেছিলাম। আর ওয়েদারটা বেশ ভালো ছিল। আমার ছোটো ভাইয়ের এটা ফার্স্ট লঞ্চ জার্নি, প্লাস আমার ছেলেরও, ওদের 2 মামা ভাগিনা প্রথম লঞ্চ জার্নি করতেছে। আমার ভাই এবার পানিতে একটু ফোবিয়া আছে, ভয় পায়, কিন্তু কিছু করার নেই, মানে যেহেতু একটা প্রবলেম হয়ে গিয়েছে, তাই আমাদেরকে যেতেই হচ্ছে লঞ্চে। তো যাই হোক, ও খুব এনজয় করেছে। তো এখানে দেখলাম নদীর পাড় ভেঙে, মানে কি বলবো, নদীতে অনেকগুলো জায়গা ভেঙে গিয়েছে, এই আর কি। আর ওয়েদারটা এত সুন্দর, আর আশেপাশের পরিবেশটাও বেশ সুন্দর ছিল, যার কারণে আমরা এনজয় করছিলাম। আর ফারহান যেহেতু ঘুমাচ্ছিল, যার কারণে ছাদে এসে একটু ঘোরারও টাইম পেয়েছি। আর এখন আরেকটা লঞ্চ ঘাটে লঞ্চটা ভিড়বে, ওখান থেকে যাত্রী উঠবে, তো এর জন্য একটু আস্তে আস্তে লঞ্চটা যাচ্ছিলো, এখানে থামবে। তো আমার ভাগ্যে এদিকে আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল। আর অনেক মজা করেছি ওই দিন আমরা আসার সময়। আমি যেহেতু আগেও কয়েকবার লঞ্চে উঠেছি, কিন্তু আমার ভাইয়ের এইটাই ফার্স্ট, ও খুবই ভয় পায়, কিন্তু তারপরেও জোর করে নিয়ে এসেছি। আর আমার ছেলে তো ঘুম থেকে উঠে ছাদে এসে আর নামলেই না, এত দুষ্টুমি করতেছিল, সেগুলো আর ভিডিও করা হয়নি, কারণ ওকে সামলাবো নাকি ভিডিও করবো, এমন একটা অবস্থা। তো যাই হোক, আমার ভাইয়ের সাথে একটু গল্প করতেছিলাম, ওকে বলতেছিলাম যে নার্ভাস হোস না, সব কিছু মানে আল্লাহর উপর ভরসা, আল্লাহ যা করবেন ভালোর জন্যই করবেন। তো আমরা অনেক এনজয় করতেছিলাম, আর এত বাতাস ছিল, সাথে সাথে রোদও ছিল। কিন্তু আমরা যতদিন বাড়িতে ছিলাম প্রচণ্ড বৃষ্টি ছিল, যার কারণে আমরা ঘুরতে যেতে পারিনি কোথাও। আর আজকে ঢাকা চলে যাচ্ছি, আজকে কি রোদ, মানে অন্যরকম একটা ওয়েদার। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আজকে বৃষ্টি ঝড় হয়নি, তাহলে মানে লঞ্চে যাচ্ছি ভয়টা অন্যরকম কাজ করতো। আর যেহেতু আমার ভাই সাঁতার পায় না, প্লাস আমার ছেলেটা ছোট, তো ওদের জন্য বেশি ভয় করতেছিল, নিজেকে নিয়ে অতটা ভয় না। তো কী আর করার। তো এই তো রাত হয়ে গেছে, এর মধ্যে আমি আর আব্বু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম বাহিরের ওয়েদারটা। আব্বু বলতেছিল যে লঞ্চে যাওয়ার মজাই আলাদা, আর পরিবেশটা কত সুন্দর দেখো। তো এই তো মা আর বাবা মিলে, যেহেতু আমি আমার বাবার মাই হই, তো ওয়েদারটা এনজয় করতেছিলাম। আর রাতের বেলা দেখেন কত সুন্দর, চারদিকে শুধু লঞ্চের আর স্টিমারের আলো, আর কিচ্ছু বোঝা যাচ্ছিল না। তো যাই হোক,
চাঁদপুর পৌঁছে গিয়েছিলাম, তো এখানে একটু ব্রেক দিয়েছিল, যার কারণে একটু ভিডিও করে নিলাম। আর লঞ্চে ওইভাবে ভিডিও করা হয়নি, কারণ দেখা যায় ফোন বের করলে এইসব জায়গায় ছিনতাইকারী বা পকেট মারের অভাব হয় না। তো আব্বু না করতেছিল যে ফোন বের করো না, অল্প অল্প ভিডিও করো, কারণ দেখা যায় কোনো একটা প্রবলেম হয়ে গেলে ঝামেলা হয়ে যাবে। আর আমরা তো কেবিনও নেইনি। তো যাই হোক, আমরা কিন্তু বলতে বলতে প্রায় ঢাকার কাছাকাছি চলে এসেছি, সদরঘাটের। তো ওই টাইমে হচ্ছে গিয়ে সব কিছু গোছগাছ করতেছিলাম, ফারহানকেও একটু খাওয়াচ্ছিলাম, যার কারণে আর ভিডিও করা হয়নি। তো এটাই হচ্ছে লাস্ট মুহূর্ত। অবশেষে ঢাকা সহি সালামতে ফিরে আসলাম। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আপনাদের সাথে।